হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে সবজি। তো দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে। তো কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। খানিকটা রসুন থেতো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দুটো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে আমার আলু বেগুন আর টমেটো কেটে রেখেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আলু বেগুন এভাবে কেটে রেখেছি। এই যে টমেটো, খানিকটা বড়ি ভেজে রেখেছি। তো চলো আমি কীভাবে বানাচ্ছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আলু বেগুন আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে বলে না সাইডগুলো একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এর মধ্যে আমি বড়িটাও দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতন আমি নুন আর হলুদ দেবো। তো দেখো পরিমাণ মতন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। পুরো সবজিটার মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নেবো। দেখো যাতে প্রত্যেকটা সবজির মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। এর মধ্যে একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো। তো দেখো আমি পরিমাণ মতন 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এদিকে তো কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। দেখছো এবার অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দেবো। তো দেখো অল্প করে আমি জল দিয়ে দিলাম এতে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। চলো এটা কষানো হোক, তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকমভাবে কী করবো। তো মশলাটাকে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। এখানে জল দিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো আলু বেগুন টমেটোমের সাথে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতন এতে জল দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। তো চলো কীরকম নাবাচ্ছি, কতটা ঝোল রাখবো, কতটা গামাখা করবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। চলো দেখো আমার আলু বেগুন আর বড়ি দিয়ে সবজিটা দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারও এসছে। তো আমি আর বেশি শুকাবো না, আমি এরকমই রাখবো। এটা তুমি রুটি ভাতের সাথে জাস্ট দারুণ একটা রেসিপি, খেতেও দারুণ লাগে। তারপর আর শুকাবো না, আমি এরকমই নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর লাগছে। তো আজকে এই আলু বেগুন বড়ি দিয়ে এই সবজিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না। চলো আমি পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এটা সবজিটা। আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে সবজিটা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। আজকের জন্য বাই। আর মনে করে অবশ্যই আমার চ্যানেল, যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আজকের জন্য টাটা।